পঞ্চম শ্রেণীর অনুশীলন ৯ শতকরা অধ্যায়টা। এখানে রবিবার কোনো বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত। ওই দিন উপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা কত? তার মানে শতকরা বলতে আমরা বুঝেছি কি ১০০। শতকরা বলতে বোঝানো কি হয়? শতকরা হচ্ছে যে কি শতকরা শতকরা হলো শতকরা বলতে ১০০ বোঝানো হয়। শতকরা বলতে কি বোঝানো হয়? ১০০ বোঝানো হয়। তাহলে আমরা এখানে বলছি রবিবার কোনো বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত। তার মানে ৩০% অনুপস্থিত বলতে কতজন অনুপস্থিত? ৮০ জন শিক্ষার্থীর মধ্যে। তাহলে আমরা লিখব যে কি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কতজন? ৩০ জন। ৩০ জন। ১০০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩০ জন হলে একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১০০টা সবসময় নিচে থাকবে, ১০০ ভাগের ৩০। তাহলে আমাদের বলছে কতজন? ৮০ জন বলছে। তাহলে ৮০ জনের মধ্যে কতজন অনুপস্থিত সেটা বের করবো। ৮০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত। তাহলে ১০০ সেম নিচে রাখতেছি, উপর দিব কত? ৮০ গুণন ৩০। এখানে আমরা কাটাকাটি করব। তাহলে কাটাকাটি আমরা সহজ নিয়ম হচ্ছে যে কি নিচের ১ 0 উপরের ১ 0, আবার নিচের ১ 0 উপরে ১ 0 কাটাকাটি করলে আর থাকে কি উপরে ৮ এবং ৩। তাহলে ৮ আর ৩ আমরা গুণ করলে কত হচ্ছে? ৩ আর ৮ আনতে হবে। ৮ কে ৮, ৮ দুগুণে 16, ৩ আর 24। ঠিক আছে। এখন কত হচ্ছে আমাদের? এই 24 জন হচ্ছে দিকে আমাদের অনুপস্থিত। আমাদের শিক্ষার্থী ছিল কতজন? ৮০ জন। তাহলে শিক্ষার্থী যেহেতু ৮০ জন, তাহলে উপস্থিতির সংখ্যা বের করব। তাহলে উপস্থিতির সংখ্যা বের করতেছি। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমাদের ছিল মোট কতজন? ৮০ জন। তাহলে ৮০ থেকে বিয়োগ করবো কতজন? 24 জন বাদ দিব। 24 জন বাদ দিলে আমরা রাফটা করে দেখাচ্ছি। এখানে ৮০ থেকে 24 বাদ দিচ্ছি, বিয়োগ করতে 10 থেকে 4 বাদ দিচ্ছি। 10 থেকে 4 বাদ দিচ্ছি কত? 6। হাতে আছে 1, 10-এর 1, 1 2 সাথে যোগ করলে 3, 8 থেকে 3 বাদ দিলে 5 সমান। তাহলে সমান কত হচ্ছে? 5, 6, 56 জন। এখানে জন। তাহলে বুঝেছে আমাদের এর হচ্ছে কিসের? শতকরা অঙ্ক। তাহলে এই 100টা হচ্ছে আমাদের কিসে? 100 হচ্ছে শতকরার। ঠিক আছে। এর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট অঙ্কের ভিতরে, শতকরার ভিতরে অঙ্কগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে আমাদের